নমস্কার বন্ধুরা, রুমাস রেগুলার পেইন্টিং স্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দুটো বাচ্চাদের জন্য সুস্বাদু আচারের রেসিপি। আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রোবায়োটিক কী এবং বাচ্চাদের কেন প্রোবায়োটিক প্রয়োজন। সেখানে বলেছিলাম যে আচারে প্রোবায়োটিক থাকে, আচার থেকে কিন্তু বাচ্চারা প্রোবায়োটিক পেতে পারে। আজকে আমি তাই বাচ্চাদের জন্য দুটো মিষ্টি আচারের রেসিপি দেখাবো, কেননা বাচ্চাদের পক্ষে খুব টক বা ঝাল আচার খাওয়া সম্ভব নয়, ওরা পছন্দও করে না, খেতেও চাইবে না। তাই জন্য আজকে দেখাচ্ছি দুটো মিষ্টি আচারের রেসিপি, একটা আমলকির এবং একটা আঙুরের। রেইনবো মাছ তো রেইনবো মাছ তো রেইনবো মাছকে খুব ভালোবাসো। পাপা পাপা এই মাছটা আছে ঠিক আছে, কান কত সুন্দর গন্ধ গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ। একবার শুকে রাখো, একবার শুকে রাখো না। আচারের জন্য যা নিয়েছি আমি সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আঙুরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমরুল পাতা, এক রকমের টক শাক, এগুলো রাস্তার ধারে হয়ে থাকতে দেখা যায়। এই শাকগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে তুলে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো, এগুলো টক টক টেস্ট। আর নিয়েছি ভাজা মশলা, এই মশলার মধ্যে ছিল হচ্ছে এলাচ আর হচ্ছে জিরে, ধনে, পাঁচফোড়ন একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে গোটা সর্ষে, এছাড়া সন্দক, নুন আর মিষ্টি গুঁড়ো করে নিয়েছি। আর থাকছে শুকনো লঙ্কা, তেজপাতা, তেঁতুল, পাকা তেঁতুল এবং আদা লম্বা লম্বা সরু সরু করে কাটা। এই হচ্ছে আমার আজকের আচারের উপকরণ। কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর দিয়ে দিচ্ছি সর্ষে। এর উপরে আমরুল পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি তেঁতুল, জল দিয়ে দিচ্ছি।
দিচ্ছি সন্দক নুন, যে আদাগুলো স্লাইস করে কেটে রেখেছি, আদা, নিয়ে শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ওপর থেকে ভাজা মশলা একটু ছড়িয়ে দেব। ওপর থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। আচার রেডি হয়ে গেছে, এটা আমি এবার একটু ঠান্ডা হতে দেব। আচারের জন্য আমি নিয়েছি আমলকি ভাপিয়ে নিয়েছি এইভাবে, আর নিয়েছি ভিনিগার, আর আছে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষে বেটে নিয়েছি, একটু তেঁতুল, একটা শুকনো লঙ্কা, আর এই ছোট্ট লাল কৌটোটার মধ্যে আছে হচ্ছে হিং ফোড়নের জন্য, বিট নুন, ভেলি গুড় আর সর্ষের তেল।
এর উপর বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এর উপর দিচ্ছি ভিনিগার এবং এক টুকরো তেঁতুল, দিয়ে দিচ্ছি গুড়, এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়োটা। আচার রেডি হয়ে গেছে আমার, আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। আচারটা আমি বাটিতে ঠান্ডা হতে দিচ্ছি, গরম গরম বোতলে ভরা যাবে না। দুটো মিষ্টি বাচ্চাদের জন্য আচার বানানো হয়ে গেছে আমার হাতে, দেখছেন এটা হচ্ছে আঙুরের আচার। খুব সুস্বাদু মিষ্টি আঙুরের আচার, আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন। আরেকটি বানিয়েছি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমলকির আচার। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমলকির আচার আর আঙুরের আচার রেডি। আমি শীতের শুরুতেই কিন্তু আমলকির আচার বানিয়েছিলাম, সেটা খেয়েছি এবং সেটা শেষও হয়ে গেছে, তাই আবারও আমলকির আচার বানিয়ে